তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো অনেকেরই কমেন্ট ছিল, দাদা আমি তো সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছি, মক আপে যাবো কি না। এটা যেমন একটা কোশ্চেন। ফার্স্ট রাউন্ডে পেয়েছি, আপগ্রেডেশন করিয়েছি, সেকেন্ড রাউন্ডে যাচ্ছি, সেকেন্ড রেজাল্টে ভালো আসেনি, কলেজ পাইনি, আপগ্রেডেশন করাবো কি না, এটা যেমন একটা কোশ্চেন। আবার একটা কোশ্চেন এসছে, দাদা আমার তো ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাইনি, সেকেন্ড রাউন্ডে গেলাম, তাতেও কোনো কলেজ মেলেনি, তাহলে আমি কী করবো এখন, মা বাপে কি বসবো? তো ফার্স্ট কোশ্চেন যেটা আমার, যারা প্রথমে ইএস আপগ্রেডেশন করিয়েছো, তারপরে সেকেন্ড রাউন্ডে গিয়েছো, কিন্তু কলেজ যেটা মিলেছে বা একটা ডিপার্টমেন্ট মিলেছে, তো তাতে তোমাদের মনে হচ্ছে না যে আমি আপগ্রেডেশন করাবো কি করাবো না। তো আমি যদি দেখো তোমার ভালোর মধ্যে, এভারেজ ভালোর মধ্যে যদি তুমি ডিপার্টমেন্ট পেয়ে যাও, অবশ্যই কলেজটাতে তুমি চলে যাও। কারণ মপ আপে বসতে গেলে তুমি যারা আছে থেকে খারাপও, কথার কথা খারাপও ব্রাঞ্চ পেতে পারো, সেটা তোমার নিজস্ব ভাগ্যের ওপরে, এখানে বলা যাবে না তুমি আরও ভালো ব্রাঞ্চ পাবে কি না। তো এটাই বলবো, যারা সেকেন্ড রাউন্ডে মোটামুটি ভালো রেজাল্ট পেয়ে ভালো কলেজ বা ভালো ব্রাঞ্চ পেয়েছো, তোমাদের যদি মন থেকে খুশি হও যে হ্যাঁ এটা আমি যাবো, তাহলে অবশ্যই চলে যাও। আর তার সাথে যে কোশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে, বেশিরভাগ কমেন্টে এসছে, দাদা আমার 32K র্যাঙ্ক, 31+2 মানে 32 থেকে বলছি। তো 30-র ওপরে যাদের র্যাঙ্ক, ওবিসি বি আছো বা এসটি এসসি যেগুলো আছো, তো দেখো অনেকেরই কমেন্ট এসছে, আমি বুঝতে পারছি কিছু এবছর কাট আপটা খুবই হাই গিয়েছে, ওটার জন্য 30 যে তোমরা যে এক্সপেক্টেড কলেজগুলো ভেবেছিলে যে এগুলোতে এরকমই কাট আপ যায়, 50K পর্যন্ত যায় কলেজে গভর্নমেন্টে, সেগুলোতে এবার যায়নি। তো এটাই বলি, দেখো তোমাদের এবছর 35,000 সিট নতুন বেড়েছিল, তা সত্ত্বেও এই যে কাট আপ যেটা গিয়েছে, তবে খুবই খারাপ গিয়েছে। তো সেই সূত্রে আমি জানতে পারলাম প্রচুর কলেজে, গভর্নমেন্ট কলেজ বলো, অনেক সিট খালি আছে, অনেক সিট যেমন খালি আছে, তার সাথে সাথেও সিট অনেক বেশি আছে, বেড়েছে এবছর। ওটার জন্য যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি, অবশ্যই মপ আপ রাউন্ডে গিয়ে আরেকবার অল ডিপার্টমেন্ট দিয়ে সাজিয়ে দাও। আমি এটুকুনি বলতে পারি, মোটামুটি মপ আপে তোমরা একটা ভালো কলেজ পেয়ে যাবে, এটা তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করে রাখতে পারো। তো আমি এটাই বলবো, দেখো তোমাদের যদি যাদের কলেজ এসছে তারা ভর্তি হয়ে যাও, আমি এইটুকুনি বলবো সেকেন্ড রাউন্ডে। বাট যাদের আসেনি তারা মপ আপে আবার নতুন করে কলেজ সাজাও, A to Z যে কটা গভর্নমেন্ট কলেজ আছে তোমরা সাজিয়ে দাও, সাজিয়ে দেওয়ার পরে ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা সব কিছু ডিপার্টমেন্ট যেগুলো তোমাদের ভালো লাগে এক্সপেক্টেড করো, সেগুলো সবই দিয়ে দাও, দিয়ে তোমরা সাবমিট করো। আমি এতটুকু বলতে পারি, মপ আপ রাউন্ডে তোমাদের কোনো না কোনো কলেজ মিলবে। কারণ মপ আপ রাউন্ডটা দেখো, ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে তোমাদের কলেজে মোটামুটি ফিল আপ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কি সিট ফাঁকা থাকে, দেখা যাচ্ছে সাপোজ 30টা সিটের মধ্যে 25টা খালি আছে, তাহলে 5টা সিট আছে, এবার 5টা সিটে 5টা ক্রাইটেরিয়া আছে। এভাবে যদি তোমার ক্রাইটেরিয়ার সাথে ওটা মিলে যায়, তুমি অবশ্যই কলেজে ওই সিটটা পেয়ে যাবে। সে যত ভালো ডিপার্টমেন্টই বলো, আইটি বলো না কেন, আইটিও হয়ে যেতে পারে, এরকম ক্রাইটেরিয়া থেকে থাকে। তো এটা বাদেও তোমাদের যারা যারা ভাবছো যে আমি ভর্তি হয়ে গেছে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে গেছি, যারা ভর্তি হয়েছে তারা তো ভর্তি হবে মপ আপ রাউন্ডে আশা করা যায়। তাহলে তারা অনেকে ভাবছে ডিসেন্ট্রালাইজ করো। ডিসেন্ট্রালাইজ হচ্ছে কোনো কলেজে দেখা যাচ্ছে সব কাউন্সেলিং হয়ে গেল, মপ আপ হয়ে গেল, 3টে সিট খালি থাকবে, এটা হতে পারে। কোনো কলেজে 1টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 50টাও থাকতে পারে। কিন্তু তুমি দেখা যাচ্ছে তুমি দিলে সেই কলেজে, সেটা পেলে না, তোমার এদিকে কলেজটাও ক্যান্সেল হয়ে যাবে, ওদিকে ডিসেন্ট্রালাইজ কলেজ পেলে না, তখন তোমার প্রচুর চাপ। ওটার জন্য যারা কলেজ পাওনি তারা মপ আপে অবশ্যই বসবে, এবং এইটুকুনি বলে দিতে পারি কলেজ তোমরা পাবে। তো আজকে এটাই বলার ছিল, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, মপ আপ রাউন্ডে তোমরা অবশ্যই আবার বসে কলেজ আবার নতুন করে সাজাও, এবং কলেজ সাজানোর পরে দেখো তোমাদের এক্সপেক্টেড ভালো রেজাল্ট আসবে, আমি এইটুকুনি বলতে পারি। তো আমি এইটুকুনি বলছি, তোমাদের যারা যারা গভর্নমেন্ট কলেজ চাইছো পেতে, প্রচুর সিট খালি আছে ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের পরেও, এটুকুন তোমাদেরকে জানিয়ে দিলাম, বা এটুকুন তোমাদের একটা তথ্য দিয়ে দিলাম। ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের পরে প্রচুর সিট খালি আছে, আমি এটুকুন বলে দিতে পারি। ওটার জন্য তুমি খুব হাই লেভেল কলেজ বলো, এভারেজ কলেজ বলো, মিডিয়াম কলেজ বা লো লেভেল, সব কিছুতে সিট অবশ্যই খালি আছে। তো তোমরা
এই ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা মপপে সুন্দর করে অ্যাপ্লাই করবে এবং রেজিস্ট্রেশন করবে আবার 200 টাকা দিয়ে। তো তারপরে কাউন্সিলিং প্রসেসটা শেষ করবে, দেখো তোমাদের রেজাল্ট কী আসে, সেটা তো অবশ্যই পরে জানাবে। তো আমি তাছাড়া অন্যান্য ভিডিও অন্য কী করতে হবে সেটা সম্পর্কে ভিডিও আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।